আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 2 বিয়োগ, পৃষ্ঠা নং 64 পৃষ্ঠায় এখানে 1 থেকে 12 পর্যন্ত বিয়োগগুলো আছে। চলো আমরা এই বিয়োগগুলো করি। একে আছে 170 বিয়োগ 40। এখানে এককের ঘরে এখানে কত আছে? 0। এখানে কত আছে? 0। 0 0 মিলে গেলে কত হয়? 0। একক দশকের ঘরে এখানে 7 আছে, এখানে 4 আছে। 7 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে? 3। কত থাকে? 3। আচ্ছা, তোমরা যদি এভাবে যদি না পারো তাহলে হাতের করগুণের 7 থেকে 4 বাদবে। 4 5 6 7 কত? 3। এভাবে না হলে তোমরা হাতে কি করবা? দাগ কেটে নিতে পারো। যেমন 1 2 3 4 5 6 7। এই 7 থেকে কত বাদ দিতে হবে? 4। 4টি দাগ আমরা কেটে দেব। 1 2 3 4। এই 4টি দাগ আমরা কেটে দেব। কত থাকলো? 1 2 3। কত থাকে? 3। এখানে শতকের ঘরে 1 আছে, এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 1-এর 1 হবে। 2 আছে 180 বিয়োগ 20। এখানে এককের ঘরে কত আছে? 0। এখানে কত আছে? 0। 0 0 মিলে গেলে কত হয়? 0। এখানে দশকের ঘরে 8 আছে, এখানে কত? 2 আছে, তাহলে আমরা 8টি দাগ টানতে পারি। 1 2 3 4 5 6 7 8 8। এখানে কত আছে? 2, তাহলে 2টি দাগ কেটে দিলাম। তার কত 8 থেকে 2 চলে গেলে কত থাকে? 1 2 3 4 5 6। কত? 6। এখানে শতকের ঘরে 1 আছে, আর এখানে শতকের ঘরে কত আছে? কিছু নেই, তাহলে 1-এর 1। 3 আছে 160 বিয়োগ 40 সমান কত? তা এককের ঘরে কত আছে? 0। এখানে কত আছে? 0। 0 0 মিলিয়ে গেলে কত হয়? 0। এখানে দশকের ঘরে 6 আসছে, এখানে দশকের ঘরে কত আছে? 4 আসছে, তাহলে আমরা 6টি দাগ টানি। 1 2 3 4 5 6। এখানে 4 বাদ দিতে হবে, তাহলে 4টি দাগ আমরা বাদ দিয়ে দিই। 1 2 3 4। কত থাকে? 2। তাহলে 6 থেকে 4 বাদ দিয়ে দিলে কত থাকে? 2। এখানে শতকের ঘরে 1 আছে, এখানে শতকের ঘরে কি কোনো সংখ্যা নেই, তাহলে 1-এর 1। তাহলে 160 বিয়োগ 40 এর বিয়োগফল কত? 120। 190 বিয়োগ 20 সমান কত? এখানে এককের ঘরে কত আছে? 0, আর এখানে এককের ঘরে 0। 0 0 মিলে গেলে কত হয়? 0। এখানে দশকের ঘরে 9 আছে, তাহলে আমরা 9টি দাগ টানি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে দশকের ঘরে কত আছে? 2, তাহলে 2টি দাগ কেটে দেই, তাহলে কত থাকে? 1 2 3 4 5 6 7। কত? 7। এখানে শতকের ঘরে 1 আছে, এখানে কিন্তু শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 1-এর 1। তাহলে 190 বিয়োগ 20 এর বিয়োগফল কত? 170। 5 আছে 500 বিয়োগ 200। এখানে কিন্তু এককের ঘরেও 0 দেখা যাচ্ছে, আর দশকের ঘরেও 0 দেখা যাচ্ছে। ঠিক এটাও এককের ঘরে 0, তাহলে দশকের ঘরেও 0, তাহলে 0 0 মিলে গেলে কত হয়? 0 0। এখানে শতকের ঘরে 5 দেখা যাচ্ছে, এখানে শতকের ঘরে 2, তাহলে 5টি দাগ টানি। 1 2 3 4 5। এখানে শতকের ঘরে কত? 2, তাহলে 2টি দাগ কেটে দেই, তাহলে কত থাকে? 1 2 3। কত? 3। 500 বিয়োগ 200 সমান এর বিয়োগফল কত? 300। 6 আছে 700 বিয়োগ 500। ঠিক উপরের 5 নং অঙ্কের মতো এখানে একক এবং দশকের ঘরে কত আছে? 0, তাহলে 2টি 0 0 মিলে গেলে 0 0। এখানে শতকের ঘরে কত আছে? 7 আছে, তাহলে 7টি দাগ টানি। 1 2 3 4 5 6 7। এখানে শতকের ঘরে কত আছে? 5, তাহলে 5টি দাগ আমরা কেটে দিই। 1 2 3 4 5। তাহলে আমার কত থাকে? 1 2। তাহলে 700 বিয়োগ 500 সমান এর বিয়োগফল কত? 200। সাথে আছে 900 বিয়োগ 200। ঠিক
এখানে এককের ঘরও শূন্য, আর এখানে কি এককের ঘরও শূন্য, এখানে দশকের ঘরও শূন্য, এখানে দশকের ঘরও শূন্য, তাহলে শূন্য শূন্য মিলে গেলে কত? শূন্য। এখানে শতকের ঘর কত আছে? 9, তাহলে 9টি দাগ টানি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে শতকের ঘর কত আছে? 2, তাহলে 2টি দাগ কেটে দেই, তাহলে কটি থাকবে? 1 2 3 4 5 6 7, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7। তাহলে 900 বিয়োগ 200 সমান কত? 700। তাহলে এর বিয়োগফল কত? 700। 8-এ আছে 380 বিয়োগ 30। এককের ঘর কত আছে? 0, এখানে এককের ঘরে 0, 0 0 মিলে গেলে 0। এখানে দশকের ঘরে 8 আছে, এখানে দশকের ঘরে 3 আছে, তাহলে 8টি দাগ টানি, 1 2 3 4 5 6 7 8। তাহলে দশকের ঘরে কত আছে? 3, 3 কেটে দেই, 3টি দাগ কেটে দেই, তাহলে কয়টি দাগ থাকে? 1 2 3 4 5। কত? 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। এখানে শতকের ঘরে 3 আছে, এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 3-এর 3। 380 বিয়োগ 30 সমান কত? 350। তাহলে 380 বিয়োগ 30, এর বিয়োগফল কত? 350। 9 আছে 390 বিয়োগ 70 সমান কত? তাহলে এখানে এখানে এককের ঘর কত? 0, এখানে এককের ঘরে 0, তাহলে 0 0 মিলে গেলে কত? 0। এখানে দশকের ঘরে 9 আসছে, তাহলে 9টি দাগ টানি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে দশকের ঘরে কত? 7, তাহলে 7টি দাগ কেটে দেই, 1 2 3 4 5 6 7। তাহলে কত থাকে? 9 থেকে 7 বাদ দিয়ে দিলে কত থাকে? 1 2, কত থাকে? 2। এখানে শতকের ঘরে 3 আছে, এখানে কিন্তু শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 3-এর 3। 390 বিয়োগ 70 সমান কত? 320, এর বিয়োগফল কত? 320। 10 আছে 460 বিয়োগ 60, এখানে সমান কত? এখানে এককের ঘরে কত আছে? 0, এখানে কত? 0, 0 0 মিলে গেলে 0। এখানে দশকের কত আছে? 6, এখানে দশকের ঘরে কত আছে? 6। একই সংখ্যা হলে তাহলে সেই সংখ্যা মিলে গেলে কত হয়? সেই সংখ্যাই হয়, যেমন 0 0 মিলে গেলে 0, 6 6 মিলে গেলে কত? 0। এখানে শতকের ঘরে 4 আছে, এখানে কিন্তু শতকের ঘরে কোনো সংখ্যা নেই, একক দশক পর্যন্ত আছে, শতকের ঘরে কোনো সংখ্যা নেই, এর জন্য 4-এর 4। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই বসবে, তাহলে 460 বিয়োগ 60 সমান কত? 400, এর বিয়োগফল কত? 400। 511 নম্বরে হলো 520 বিয়োগ 30 সমান কত? তাহলে এককের ঘরে কত আছে? 0, আর এখানে এককের ঘরে কত আছে? 0, 0 0 মিলে গেলে কত? 0। এখানে দশকের ঘরে আমাদের কত আছে? 2, এখানে দশকের ঘরে 3। তাহলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি ছোট, তাহলে আমাদের এখান থেকে একটি 10 কি নিতে হবে। তাহলে 10 নিলে 10 আর 2 কত? 12। 12 থেকে 3 বাদ দিলে কত হয়? তাহলে 12টি দাগ টানি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 3টি দাগ কেটে দে, 1 2 3, কত থাকে? 1 2 3 4 5 6 7 8 9, কত থাকে? 9। তাহলে এখানে শতকের ঘরে 5 আছে, এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা এখান থেকে আমরা কি করছি? 1 10 নিয়ে গেছি, তাহলে এখানে কত আছে? 4 আছে, 4, তাহলে 4-এর 4। তাহলে 520 বিয়োগ 30 সমান কত? 490, এর বিয়োগফল কত? 490। 12-তে আছে 220 বিয়োগ 50 সমান কত? এককের ঘরে কত আছে? 0, এখানে এককের ঘরে 0, 0 0 মিলে গেলে 0। এখানে দশকের ঘরে কত আছে? 2, আর এখানে দশকের ঘরে 5 আছে, তাহলে আমরা এখান থেকে কি 1 10 নেব, তাহলে 12। 12টি দাগটা নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কত আছে? 5 আছে, তাহলে 5টি দাগ কেটে দেই, 1 2 3 4 5, তাহলে কত থাকে? 1 2 3 4 5 6 7, কত?
7, 12 থেকে 5 চলে গেলে কত থাকে? 7 থাকে। এখানে দশকের ঘরে 2 আছে, এখানে কিন্তু এখানে শতকের ঘরে 2 আছে, এখানে কিন্তু শতকের ঘরে কোনো সংখ্যা নেই। এখান থেকে 2 থেকে আমরা কিন্তু একটি 10 নিয়ে গেছি, তাহলে 1 থাকে। কত থাকে? 1। 220 বিয়োগ 50 সমান কত? 170। তাহলে এর বিয়োগফল কত? 170। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং নতুন নতুন পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।